রোববার খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। করোনা ডেঙ্গুর মধ্যে অভিভাবকদের উদ্বেগ কতটা যৌক্তিক? এদিকে ঈদের ছুটি শেষ, রোববার থেকে আবারও শুরু হচ্ছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠদান। কিন্তু চারদিকে যখন বাড়ছে করোনা সংক্রমণ, ডেঙ্গুর প্রকোপ যখন ভয়াবহ পর্যায়ে, তখন এই সিদ্ধান্ত কতটা নিরাপদ? কি বলছেন অভিভাবকগণ, কি বলছে স্বাস্থ্য অধিদপ্তর, আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো কতটা প্রস্তুত? চলুন জেনে নেই বিস্তারিত। তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, যাতে যথাযথ কর্তৃপক্ষের কাছে ভিডিওটি বেশি বেশি পৌঁছায় এবং যথাযথ কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে এই ভিডিওটি দেখে। তাহলে শুরু করা যাক। 1 জুন থেকে ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটি শুরু হয় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এবার সেই ছুটি শেষ। 16 জুন থেকে খুলছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়। 22 জুন থেকে খুলবে প্রাথমিক, মাধ্যমিক এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। আর মাদ্রাসা খুলবে 26 জুন থেকে। কিন্তু সমস্যা শুরু এখানেই। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, জুনের প্রথম 13 দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 1225 জন, মৃত্যু হয়েছে 5 জনের। মে মাসে আক্রান্ত 1773 জন। করোনা আবার মাথাচাড়া দিচ্ছে। জুনের প্রথম 10 দিনেই 54 জন আক্রান্ত, 2 জনের মৃত্যু। জানুয়ারি থেকে মে পর্যন্ত আক্রান্ত 158 জন। তাহলে প্রশ্ন হলো, এত গুরুতর পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়াটা কতটা যৌক্তিক? আমরা এখন দেখব অভিভাবকদের উদ্বেগের বিষয়টি। ফারজানা হক রাজুক উত্তরা মডেল কলেজের ছাত্রীর মা। আমার ছেলে প্রতিদিন বাসে কলেজে যায়, রাস্তার পানি জমে থাকলেই ভয় হয় যদি ডেঙ্গু হয়। মোহাম্মদ সাইদুল ইসলাম ভিকারুন্নসা নুন স্কুলের অভিভাবক। স্কুল বন্ধ থাকাকালীন পরিষ্কার পরিচ্ছন্নতা হয়েছে কিনা জানি না, ক্লাস শুরু হলে কি নিরাপদ থাকবে তারা? হাবিবুর রহমান মিরপুর সরকারি বাংলা কলেজের অভিভাবক। তিনি বলছেন, মাত্র 10 দিনের ছুটি, কিন্তু কোথাও মশার ওষুধ ছিটানো দেখি নাই। এইসব অভিভাবকরা প্রশ্ন তুলছেন, শিক্ষা প্রতিষ্ঠান কতটুকু প্রস্তুত আসলে? এদিকে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর 5 দফা নির্দেশনা দিয়েছেন। অন্তত 20 সেকেন্ড সাবান এবং পানি দিয়ে হাত ধুইতে হবে, বাইরে এবং জনসমাগমে মাস্ক ব্যবহার করতে হবে, আক্রান্ত ব্যক্তির কাছ থেকে 3 ফুট দূরত্বে থাকতে হবে, চোখ, নাক, মুখে হাত না দেয়া, হাসি কাশিতে টিস্যু বা কোনোই ব্যবহার করতে হবে। মাউসির মহাপরিচালক ডক্টর আজাদ খানের ভাষ্যমতে, ক্লাসরুম, মাঠ, ভবন সব পরিষ্কার রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে লার্ভার ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য, পরিস্থিতি নজরদারিতে রয়েছে, প্রয়োজনে সিদ্ধান্ত পরিবর্তন হবে। তবে অভিভাবকদের প্রশ্ন, এত কম সময়ে এসব নির্দেশনা বাস্তবায়ন কতটা হয়েছে? এখন আমরা জানবো এর বাস্তবতা এবং চ্যালেঞ্জ সমূহ। দেশে শিক্ষা ক্ষেত্রে ইতিমধ্যে বড় ধস নেমেছে। উচ্চ মাধ্যমিক স্তরে 2 বছর ঝরে গেছে প্রায় 6 লাখ শিক্ষার্থী। অতিরিক্ত ছুটি এবং অনিশ্চয়তার কারণে শিক্ষার্থীরা পড়াশোনার আগ্রহ হারাচ্ছে। অনলাইন শিক্ষা সবার জন্য সমান নয়। শিশুদের মানসিক স্বাস্থ্যেও নেতিবাচক প্রভাব ফেলেছে। তাহলে প্রশ্ন দাঁড়ায়, সংক্রমণের ভয় এবং শিক্ষার ক্ষতি, এই দুয়ের মাঝে কিভাবে ভারসাম্য রক্ষা করা যায়? এই বিষয়ে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন। তারা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে যদি কড়াভাবে স্বাস্থ্যবিধি মানা যায়। প্রতিটি স্কুল কলেজে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। শিক্ষক এবং অভিভাবকদের সমন্বয়ে স্থানীয় নজরদারি টিম গঠন করতে হবে। প্রতিদিনের উপস্থিতি সীমিত রাখা যেতে পারে। অনলাইন, অফলাইন, হাইব্রিড পদ্ধতির শিক্ষা চালু করা যেতে পারে, বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকায়। এই বিষয়ে অভিভাবকরা বিভিন্ন রকম পরামর্শ দিয়েছেন। তারা বলছেন, সন্তানকে মাস্ক পরিয়ে পাঠাবে, ইনসেক্ট রেপেলেন্ট ব্যবহার করতে হবে, বাসা থেকে বোতলজাত পানি দেওয়া, হালকা জ্বর, সর্দি, কাশি থাকলে শিক্ষা প্রতিষ্ঠানে না পাঠানোর পরামর্শ দিয়েছেন তারা। এখন কথা হলো, শিক্ষা থেমে থাকা চলে না, কিন্তু স্বাস্থ্য রক্ষা তার থেকেও বড়। আমাদের উচিত সচেতনতা এবং প্রস্তুতির মাধ্যমে সন্তানদের সুরক্ষা নিশ্চিত করে শিক্ষা চাকা চালু রাখা। একসাথে আমরা পারি, সতর্ক থাকলেই সম্ভব। আপনার মতামত জানান কমেন্টে। ভিডিওটি শেয়ার করে অভিভাবকদের সচেতন করুন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।